আমি রাজনীতির একজন মাঠ কর্মী। আমি আপনার কোনো দার্শনিকও নই এবং আপনার খুব বড় লেখকও নই, কিন্তু আমি বেশ অনেক দিন ধরেই রাজনীতির মাঠে আছি এবং আমার একটা সৌভাগ্য হয়েছে যে আমি একজন বিরল প্রতিভার মানুষ ব্যারিস্টার মওদুদ আহমেদের সাহচর্যে আসতে সক্ষম হয়েছিলাম। এই রাজনীতি করেনি, সেটা আমার জন্য নিঃসন্দেহে অত্যন্ত বড় সৌভাগ্যের কথা। ব্যারিস্টার মওদুদ আহমেদ সম্পর্কে, তার বই সম্পর্কে আমি খুব বেশি আলোচনা এখানে করতে পারবো না, এই জন্য যে আমার দুর্বলতা স্বীকার করে নিই। এই বইটা পড়ার খুব বেশি সুযোগ আমার এখনো হয়নি, কিন্তু তার কাজের সঙ্গে আমি কিছুটা পরিচিত। আমি কয়েকটা ঘটনা দিয়ে বলতে চাই। আমার মনে আছে যে 2012 সালে যখন আমরা প্রথম জেলে গেলাম একসাথে, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ডক্টর মোশাররফ হোসেন, হান্নান শাহ, কর্নেল অলি আহমেদ সহ সবাই, পার্থ, সবাই মিলে প্রায় 17 জন আমরা একসাথে, আমাদের ব্যারিস্টার খোকন বলছেন যে আমিও আছি, হ্যাঁ উনিও ছিলেন, আমি ভুলে গেছি। তো এরকম প্রায় 17 জন আমরা একসাথে জেলে গেলাম। জেল তখন আপনার হচ্ছে পুরনো নাজিমউদ্দিন রোড। সেই রোড জেলে ঢোকার সঙ্গে সঙ্গেই আমাদের যে এন্ট্রি হওয়ার পরেই আমি দেখলাম যে ব্যারিস্টার মওদুদ খুব দ্রুত গতিতে, উনি ডিভিশন যেটা আপনার সেল 10টা রুম থাকে সেই দিকে দ্রুত এগুচ্ছেন। তা আমি ঠিক বুঝতে পারি দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম ইন আপনার এই সেন্ট্রাল জেলে। তো আমি জিজ্ঞেস করলাম, পাশে আমার আমানুল্লাহ আমান ছিল, ওকে আমি জিজ্ঞেস করলাম, ভাই ব্যারিস্টার মওদুদ সাহেব এত দ্রুত যাচ্ছেন কেন? তার পেছনে দেখলাম মির্জা আব্বাসও খুব দ্রুত যাচ্ছেন। তা আমাকে তখন আমার বলতে, আপনি জানেন না ওখানে একটা রুম আছে, রুম নাম্বার 1, এখানে গিয়ে ব্যারিস্টার মওদুদ সাহেব ঢুকে পড়বেন এবং ওখানে আব্বাস সাহেবও যেতে চান, ভিন্ন ভিন্ন কারণে অবশ্য। ব্যারিস্টার মওদুদ যখন যেতে চান ওখান থেকে আর উনি বেরোবেন না, অর্থাৎ উনি পুরো সময়টা যতদিন জেলে থাকবেন উনি লেখার কাজে পুরোপুরি তাদেরকে নিয়োজিত করবেন। এটা আমি দেখেছি পরবর্তীকালে, যে কদিন ছিলাম, প্রায় 10-12 জন ছিলাম ওই জেলে, আমি দেখেছি উনি খুব সকালে ঘুম থেকে উঠতেন, খুব ভোরে, আর্লি ইন দ্য মর্নিং, প্রায় ফজরের নামাজের সময় উঠতেন, উঠেই তারপরে তিনি লিখতে বসে যেতেন। এবং ওই সময়টা পুরো আপনার বাইরে থেকে ভাবি যেগুলো পৌঁছে দিতেন, মনে হয় অনেক কাগজপত্র, আপনার বিভিন্ন ডকুমেন্টস, বই পৌঁছে দেওয়া হতো। উনি সারাদিনই লিখতেন এবং শুধুমাত্র খাবার সময় একটু বেরিয়ে আসতেন, একসাথে সবাই খেতাম। এটা আমি তার দেখেছি। তখনই দেখি যে কি নিষ্ঠার সঙ্গে এবং কি আন্তরিকতার সঙ্গে তিনি এই ইতিহাস চর্চার কাজটা করতেন। এবং এই জায়গায় আমার একটা কথা মনে হয় যে রাজনীতিবিদ মওদুদের কিছুটা সমালোচনা থাকতে পারে, বিতর্ক থাকতে পারে, কিন্তু আমার মনে হয় ইতিহাস লেখার ক্ষেত্রে তার কোনো সমালোচনা খুব বেশি করার সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। ব্যারিস্টার মওদুদ আহমেদের শেষ সময়ে, এটা একটা কাকতালীয় ব্যাপার হতে পারে, তিনি যখন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথের হাসপাতালে, তখন আমিও সিঙ্গাপুরে কোভিডের সময় আরেকটি হাসপাতালে অবস্থান করছিলাম। আমি অনেকবার চেষ্টা করছি সেই সময় যে কোনো রকমে ব্যারিস্টার সাহেবের সঙ্গে একবার দেখা করা যায় কিনা, কিন্তু তখন সিঙ্গাপুরে যে আইন ছিল, যে সমস্ত বিধানগুলো ছিল, তাতে করে কোভিডের কারণে আমরা কারোর সাথে দেখা করতে পারিনি। ব্যারিস্টার মওদুদ আহমেদ এই দেশের রাজনীতিতে সত্যি একটা বিচিত্রধর্মী পুরুষ। আমি এত ডিটেলস বলতে চাই না, 2-1টা ঘটনা বলতে চাই। এটা আমার জানা যে স্বাধীনতার পরে এখানে কিন্তু শেখ মুজিবুর রহমানের সময় একইভাবে একটা দুঃশাসন চলেছে, একটা একদলীয় শাসন ব্যবস্থা তৈরি করার আগের যে ঘটনাগুলো চলেছে, রক্ষী বাহিনী তৈরি করা হয়েছে, মানুষকে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। খুলনার শান্তি সেন কমিউনিস্ট নেতা, তার স্ত্রী, তার শ্যালিকা এবং হানুফা বেগম নামে আরেকজন কমিউনিস্ট কর্মীকে রক্ষী বাহিনী গ্রেফতার করেছিল। গ্রেফতার করে তাদেরকে 21 দিন চরম নির্যাতন করে রক্ষী বাহিনীর ক্যাম্পে, পরে থেকে ঢাকা সেন্ট্রাল জেলে নিয়ে এসেছিল। ব্যারিস্টার মওদুদ আহমেদ সেদিন এজ এ ইয়াং লয়ার তিনি হেভিয়াস কর্পাস করে, এবং তখন দেবের ভট্টাচার্য জজ ছিলেন, তাদেরকে ওই কোর্টে হাজির করে তাদেরকে মুক্ত করার ব্যবস্থা করেছিলেন।
এই যে কতগুলো ঘটনা যেগুলো আমার হঠাৎ করে মনে পড়ছে, এটা থেকে এটাই প্রমাণিত হয় যে সত্যিকার অর্থেই আন্তরিকভাবে একজন গণতান্ত্রিক নেতা, গণতান্ত্রিক সত্তা ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। এই বইয়ের মধ্যে নিঃসন্দেহে এবং তার অন্যান্য লেখার মধ্যেও আমরা এই জিনিসটাই খুঁজে পাবো যে ব্যারিস্টার মওদুদ আহমেদ একটা আপাদমস্তক গণতান্ত্রিক রাজনৈতিক নেতা ছিলেন। বিভিন্ন কারণে বিভিন্ন সময় তিনি বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন, কিন্তু তার মধ্যে যদি আমরা খুঁজে দেখি আমরা দেখব গণতন্ত্রে ফিরে আসবার উপায়টা বের করতে তিনি সেখানে গিয়েছেন। এবং এটাই আমি মনে করি যে তাকে বোধহয় মূল্যায়ন করার সবচেয়ে ভালো পথ হবে। আমি বক্তব্য বাড়াবো না, এই জন্য আমি আগে বলছিলাম ক্ষমা চেয়েছি। এখানে শুনতে পারতাম আজকে সকলের কথা, আমি নিজে উপকৃত হতাম। এই মুহূর্তে ব্যারিস্টার মওদুদকে আমাদের খুব বেশি দরকার ছিল, কারণ আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি। এই অস্থিরতা থেকে যে মানুষগুলো আমাদেরকে পথ দেখাতে পারতেন, দিশা দেখাতে পারতেন, তাদের মধ্যে ব্যারিস্টার মওদুদ ছিলেন অন্যতম নিঃসন্দেহে। আমার দুঃখ হয় যে তিনি এই ফ্যাসিস্ট হাসিনার পতনটা দেখে যেতে পারেননি, যেটা তিনি আন্তরিকভাবেই দেখতে চেয়েছিলেন। আমি আশা করি এই বইটি আমাদেরকে ভালোভাবে পড়ার সুযোগ আমরা পাবো, আমাদের পরবর্তী প্রজন্ম পাবে। বিশেষ করে আজকে যে সমস্ত আমাদের তরুণরা, যুবকেরা যারা আজকে এই অসাধারণ একটা সাফল্য নিয়ে এসেছে, আমাদেরকে ফ্যাসিস্টদের হাত থেকে মুক্ত করেছে, তাদের জন্য এই বইগুলো পড়া বোধহয় খুব বেশি প্রয়োজনীয় বলে আমি মনে করছি। ধন্যবাদ আপনাদের সকলকে।